হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় হাড় চিকেন নিয়ে। সো হাড় চিকেন কারি করে দেখাবো আপনাদেরকে। সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো আমি এখানে হাড় চিকেন রান্না করে দেখাবো। সো হাড় চিকেনের জন্য আমি এখানে একটা, দেখতেই পারছেন, হাড় চিকেন নিয়েছি, একদম এটা কোটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে হাড় চিকেন করে। সো এখানে একটা দেখতেই পারছেন হাড় চিকেন, এটা একদম মার্কেট থেকেই কাটে নিয়ে আসছি আমি। বাসায় নিয়ে আসার পরে খুবই ভালো করে আমি এটা ধুয়ে নিছি। সো এটাকে এখন আমি ভুনা করব। সো এখন চলে যাচ্ছি আমি চুলোতে, বাকি উপকরণগুলো চুলোতে দেখাবো। এখন আমি চলে আসলাম চুলোতে, আর এখানে দেখতেই পাচ্ছেন একটা প্যান, অ্যান্ড অলরেডি আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা, সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ অনুযায়ী। এখন আমি এটাকে তেলে 2 মিনিট ভেজে নেব একটু পেঁয়াজটাকে মশলার সাথে। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন আমি ভাজতে ভাজতে একটু কালার নিয়ে এসে নিচ্ছি, আর কালারটাও এসে গেছে। এখন আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করে দেবো। এখানে আমি একটু আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, সাথে দিচ্ছি একটু পানি। পানিটা দিয়ে আমি এখন এটাকে একটু ভালো করে কষায় নেব 2 থেকে 3 মিনিট। মশলা থেকে যখন এভাবে তেলটা ছাড়িয়ে দেবে তখন দেখবেন হয়ে গেছে, কালারটা দেখবেন আর ঘ্রাণটাও দেখবেন খুবই সুন্দর এসে যায়, মশলাটা কষানোর জন্য পারফেক্ট হয়ে যায় একেবারে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাড় চিকেন। সো হাড় চিকেনটা আমার আগে থেকে রেডি করা ছিল, দেখাছিলাম সেটা। বিসমিল্লাহ। সো হাড় চিকেনটা দেওয়ার পর আমি এখন গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে। গ্রেভির সাথে দেখতেই পাচ্ছেন খুবই ভালো করে আমি মিশিয়ে নিছি। এখন এটাকে আমি ভালো করে কষাবো, দেখবেন যে এখন পানি ছাড়বে। সেই পানিটাকে আবারও আমি চুলে শুকিয়ে একটু তেলের উপর তুলে নেব। চিকেনটা গ্রেভির সাথে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমি কষা নিছি। এটা কিন্তু একদম খুবই ভালো করে একটু টাইম দিয়ে কষাতে হয়। সো আমি এভাবে একটু কষা নিচ্ছি, দেখতেই পাচ্ছেন পানিটা সেরে গেছিলো, আমি ওটাকে শুকিয়ে নিছি, আবারও তেলের উপর উঠে গেছে। সো এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দেবো। আমি এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি এখানে। পানিটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসটাকে এভাবে। মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ভালো করে কুকিং করে নেব 10-15 মিনিট। এখন আমি দিয়ে দিচ্ছি ঢাকনা, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিতে হবে ঢাকনা তুলে মাঝে মধ্যে তো এভাবে একটু নাড়াচাড়া দিতেই হবে, কারণ নাড়াচাড়া না দিলে একেবারে না। সো এর মধ্যে একটু স্বাদ পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন ঝোলটা একটু কমে আসছে। সো এভাবে আমি আর বাকিটা রান্না করে নেব। ঝোলটা কমা একদম আমি তেলের উপর তুলব। দেখতে দেখতে আমার হাড় চিকেন কুকিং হয়ে গেল, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম তেলের উপর উঠে গেছে। নামানোর আগ দিয়ে আমি একটু বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি বেরেস্তা আর কাঁচামরিচ, সাথে আছে একটু ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো সবসময় নামানোর আগ দিয়ে দেবেন, তাহলে এটার একটা ফ্লেভার থাকে আর খুবই সুন্দর একটা টেস্ট আসে। সো হয়ে গেল আমার হাড় চিকেন কুকিং। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন, কমেন্টের মাধ্যমে সবাই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।